বেশ কয়েকদিন থেকে শুনছি গাজলে নাকি রাসমেলা হচ্ছে। তো সেজন্য চলে গেলাম আজকে গাজলের রাসমেলা দেখতে। তো চলো আমিও দর্শন করবো আর তোমাদেরকেও দর্শন করাবো। তো প্রথমেই গেটে যখন ঢুকছিলাম তখন এতটা সুন্দর রাধাকৃষ্ণ লাইটিং দিয়ে সাজিয়েছে কি বলবো, অপূর্ব দেখতে। আর তারপরে আমরা চলে গেলাম বিগ্রহ দর্শনে রাধাকৃষ্ণের, যেহেতু রাস সেজন্য কিন্তু রাধাকৃষ্ণকে দর্শন করছি। প্রথমে দেখো রাধাটাকে তো একদম লক্ষ্মীর মতো লাগছিল দেখতে। আর কি অপূর্ব লাগছিল কৃষ্ণ ঠাকুরটাকে দেখতে, আর সুন্দর অপূর্ব সব কিছু গোছানো ছিল, সব কিছু প্রতিমাগুলো খুব সুন্দর ছিল। তারপরে দেখো এখানে জনসংখ্যার কত ভিড়। তারপরে এখানে দেখো যেহেতু রাস সেই জন্য কিন্তু অষ্টসখী দেখো এখানে কিন্তু কৃষ্ণ ঠাকুর রাধা ঠাকুরকে কিন্তু পরিক্রমা করছে। যেহেতু রাস মেলা সেই জন্য কিন্তু কৃষ্ণের রাস চলছিল এখানে। আর কীর্তন সঙ্গীত চলছিল, অনেক কিছুই হচ্ছিল প্রায়, আর অনেক বড় মেলাও বসেছিল। আর এই মেলাটা কিন্তু আমাদের গাজলের স্কুল মাঠে রাস্তার পাশেই, কিন্তু তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু গিয়ে একবার হলো দর্শন করে এসো। আর এখনও রাস কিন্তু থাকবে প্রায় 1 মাস কি 15 দিন মতো, সঠিকটা জানি না। তারপরে দর্শন করা হয়ে গেল আমাদের বিগ্রহগুলোকে, প্রতিমাগুলোকে। এবার আমরা মেলা চত্বরটা দর্শন করব। আর দূর থেকে দেখো ভিউটা শুধু কেমন লাগছে, কতটা সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে দেখো এখানে কীর্তন চলছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর জনগণ এখানে বসেছিল, যারা শ্রোতা ছিল তারা গান শুনছিল, আর আমিও একটু শুনলাম। তো টাটা সবাইকে, নেক্সট কোনো আর একটা ভিডিও নিয়ে দেখা হবে তোমার।